হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার আর এখন কিন্তু 8:30টার মতো বাজে সকাল। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছে। আর দেখো এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি। তো গ্যাস ওভেন মুছে দেখো কয়েকটা বাসন হয়েছে, হাঁড়ি, এগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে। তো এগুলো এখন ভালো করে মেজে নেবো। আর হচ্ছে কিছুটা ভাত বেঁচে গেছে আগের দিন রাত্রেবেলা, তো সেই ভাতগুলো এখন দেখো টেপিদেরকে দিয়ে দিচ্ছি। তো টেপিদেরকে এখনও বের করিনি, যেহেতু এখনও কুয়াশা, সেই জন্য ওদেরকে বের করিনি এখনও। তারপর দেখো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে। আর ওদিকে দেখো আমার কাকি শাশুড়ি এসছে। তো যে ননদের বিয়ে, সেই ননদের মা এসছে। তো আজকে হচ্ছে ছেলে আশীর্বাদ, সেই জন্য মাকে আর বাবাকে বলার জন্য এসছে যে কোনো যেন একজন যায় আজকে। তো তারপর কিন্তু চলে গেছে। আর আমি সিঁড়িটা মুছে নিয়েছি। আর এখন কিন্তু রোদ উঠে গেছে। এখন টেপিদেরকে বাইরে বের করে নিচ্ছি, একেবারে জমিতে বেঁধে রেখে আসবো। তো বন্ধুরা, বাড়ি চলে এসে আগে টেবিল ঘরটা পরিষ্কার করে নিলাম। আর হচ্ছে আমার সকালে বাসি কাজকর্ম বলতে এগুলোই কাজকর্ম। যেহেতু মা অনেক ভোরবেলা ওঠে, সেই জন্য কিন্তু উঠান ঝাড়ু দিয়ে নেয়। আর হচ্ছে মায়ের রান্নাঘর, মায়ের ঘর, এগুলো কিন্তু মা ঝাড়ু দিয়ে নেয়। যেহেতু আমাদের বাড়িতে গোপাল আছে, গোপালকে ঘুম থেকে তুলতে হয় সকালবেলা, সেই জন্য মা 4টা, 4:30টার দিকে কিন্তু উঠে যায়। উঠে কাজকর্ম করে স্নান করে পূজা সেরে নেয়। তারপর দেখো আমারও দিকে সব কিছু কাজ হয়ে গেল, বাইরের কাজগুলো। আর এখন ঘরে চলে এসে আজকে কিন্তু রোদ উঠেছে, সেই জন্য দেখো কম্বলগুলো রোদে দিয়ে দিলাম। তারপর দেখো বিছানা তুলে নিয়েছি। আর হচ্ছে এখন ছেলে যাবে চুল কাটতে। তো 2 দিন আগে ওর বাবা চুল কেটে এসেছিলো, প্রচণ্ড ভিড়ের জন্য দেখো 2 দিন দেরি করে এখন ছেলেকে নিয়ে যাচ্ছে। যেহেতু এখন আর কয়েকদিন পর কিন্তু বিয়ে আসতে চলেছে, তো আজকে ভালোই রোদ উঠেছে, সেই জন্য কিন্তু চুল কাটতে নিয়ে গেলো। কোন দিন আবার রোদ ওঠে না ওঠে তার কোনো ঠিক নেই। চুল কেটে এসে আবার স্নান করতে হবে, সেই জন্য নিয়ে গেলো। আর দেখো এখন আমি স্নান করে নেবো, সেই জন্য হচ্ছে যে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখন স্নান করে নিয়েছি। নিয়ে এখন বাইরে কিন্তু মোটামোটা সোয়েটারগুলো শুকাতে দিয়েছি। আর বাইরে জায়গা নেই, যেহেতু আমি কম্বলগুলো দিয়েছি, সেই জন্য জায়গা নেই। আর হচ্ছে বিছানার চাদরটা বাড়ির ভিতরে দিয়ে দিলাম। তো এখন চুলটা ভালো করে আঁচড়ে নেবো। তো ভালো করে কিন্তু চুলটা আঁচড়াইনি, শুধু সামনে আঁচড়ে হচ্ছে সিঁদুর পরে নিয়েছি, যেহেতু বেলা হয়ে গেছে, পূজা করতে হবে। তো পূজা করে নিয়ে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। ভাত আর হয়ে গেছে, এখন সবজিটা কেটে নিচ্ছি। তো এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ। তো দেখো কি রান্না করবো আজকে। তো মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, শাক বেছে নিয়েছি, আর যে সিম আর হচ্ছে ফুলকপির যে ডাটাগুলো হয়, সেই ডাটাগুলো দিয়ে একটা চচ্চড়ির মতো করব। তো দেখো এই যে আগের দিনে ধানগুলো রোদে দিয়ে দিয়েছিলাম আমি, মা এসে আবার একটু ঘেটে দিল। তো অর্ধেক রান্না করতে না করতে কিন্তু ছেলে চলে এসছে। তো গরম জল করে ওকে আগে স্নান করিয়ে দিয়েছে। আর দেখো কিভাবে চুল কেটে এসছে, বলছে যে স্টাইল করে কেটেছে নাকি। তো বন্ধুরা, যে দেবা স্নান হয়ে গেল। স্নান করে যে পপকর্ন নিয়ে এসছে চুল কাটার সময়, পপকর্ন এখন খাচ্ছে। তো এখন আমি আবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। সব কিছু হয়ে গেছে, ডালটা হলে এখন খাওয়া দাওয়া করে নেব। তো দেখো ডালটা এখন ফোড়ন দিয়ে নিলাম, শুধু তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তো ডালের মধ্যে আদা জিরা কিন্তু বেটে দিয়েছি। আর হচ্ছে শুকনো লঙ্কা নেই, সেই জন্য কিন্তু শুকনো লঙ্কা দেইনি ডালের মধ্যে। তো এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো পরে কিন্তু পাঁপড় ভেজেছি, তো সেটা আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। তো খাওয়া দাওয়া করে বন্ধুরা একেবারে চলে আসলাম বিকেলবেলা। তো এখন কিন্তু 3:30টার মতো বাজে। তো সকালবেলা আমি ঘুম থেকে না উঠতেই দেখি আমার শাশুড়ি মা হচ্ছে ধান ভিজিয়ে রেখেছে। তো সেই জন্য দেখো মাচা থেকে কয়েকটা খড়ি পেরে নিচ্ছি। তো ধানগুলো এখন সেদ্ধ করব আমি বিকেলবেলায়। তো বিকেল বসিয়ে দেবো, যাতে সন্ধ্যা হওয়ার আগে আমার ধানটা সেদ্ধ করা হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে কি, যে বিয়ের পর থেকে শাশুড়ি মা কিন্তু আমার দ্বারা সব কাজ করিয়ে নেয় না। সেটা কেন? তো শাশুড়ি মার কাজ করে, আমার যেটা ইচ্ছা আমি সেটা করি। মানে চোখের সামনে যেটা কাজ দেখি যে এই কাজটা করা লাগবে, তখন আমি করি। তো শাশুড়ি মা কিন্তু আমাকে জোর করে বলে না যে তুমি এটা কাজ করো, তোমার এই কাজটা করাই লাগবে। তো যার যেটা মর্জি কাজ করার সে সেটাই করে। তো কোনো একদম জোর জবরদস্তি নেই যে এটা কাজ করাই লাগবে। তো মা একটু আজকে ব্যস্ত আছে, সেই জন্য কিন্তু আমি ধানটা সেদ্ধ করে নিচ্ছি। তো যেহেতু 2 হাঁড়ি ধান আর হচ্ছে খড়ি দিয়ে সেদ্ধ করব, সেই জন্য কোনো কিন্তু চাপ নেই। তো খড়ি কিন্তু এই যে লাগিয়ে দিচ্ছি। তো দেখো জালটা কিন্তু সেই সুন্দর ধরে গেছে। তো ওইদিকে ধান সেদ্ধ বসিয়ে দিয়ে দেখো জমিতে চলে গেছি। জমিতে গিয়ে এই যে টেপি দিয়ে তারপরে হচ্ছে লক্ষ্মীকে সবাইকে একসঙ্গে নিয়ে আসলাম।
আসলাম। আর এসে যে ওদিকে দেখো ওরা ধানের গুঁড়া খাচ্ছে, তো এই যে বাচ্চাটা দেখো কীরকম করে হাঁটছে, ওকে দেখে একটু কষ্টও লাগছে। তারপর দেখো যে লক্ষ্মীর ঘরে এখন খড় দিয়ে দিচ্ছি, যেহেতু এখনও সন্ধ্যা লাগেনি, একটু বিকেল বিকেল থাকতেই আমি কিন্তু ওদেরকে ঘরে ঢুকিয়ে দিচ্ছি। কারণ কি পরে যদি আবার সন্ধ্যা লেগে যায় আমার ধান সিদ্ধ করতে করতে, সেই জন্য আগাপাগায় ওদেরকে ঘরে রেখে দিলাম। তো রেখে দিয়ে যে খাবারগুলো দিচ্ছি ওরা এখন খাবার খেতে থাক। তো বন্ধুরা হচ্ছে কি টেপিদের আর হচ্ছে লক্ষ্মীকে ঘরে রেখে তারপরে ফুল গাছে জল দিয়ে তারপরে কিন্তু চা করে খেয়েছিলাম। তো এগুলো করতে করতে দেখো আমার ধানটা সেদ্ধ হয়ে গেছে, প্রথম হাঁড়ির ধানটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে হাঁড়ির ধান বসিয়ে দিয়ে দেখো একটা পার্সেল চলে এসছে আমাদের। তো কি পার্সেল তোমাদের একটু করে শেয়ার করবো। তো হচ্ছে কি বন্ধুরা, যে এখনকার মোবাইল খুললেই দেখা যায় যে বউগুলো যে বিয়ে বাড়িতে যায়, বউয়েরা বা মেয়েরাই তো ওই যে হাইনিকগুলোর উপরে কিন্তু শাড়ি পরে দেখতে কিন্তু দারুণ লাগে। তো সেগুলো আমি একটা অর্ডার দিয়েছি। তো প্রথমে কিন্তু অর্ডার দেওয়ার সাহস পাইনি, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে সবাই এরকম করে এখন শাড়ি পরে, তো আমারও তো ইচ্ছে করে দেও না একটা কিনে। তো আমাকেও দেখো কিনে দিয়েছে এটা। তো অর্ডার দিয়ে দিয়েছে, আজকে চলে এসছে। তো সামনে যেহেতু বিয়ে বাড়ি আসছে সেই জন্য এটা অর্ডার দিয়ে দিয়েছি। তারপর তোমাদের দাদাভাই কিন্তু পয়সা দিয়ে দিয়েছে আর তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো ব্ল্যাক কালারে নিয়েছি, তো তোমাদের দাদাভাই কিন্তু পছন্দ করে দিয়েছে এই কালারটা, বলছে নাকি যে ব্ল্যাক কালারের উপর সব শাড়ি কিন্তু মানাবে। তো তোমরা একটু কমেন্ট করে বলবে কীরকম হয়েছে, তো এটার উপরে শাড়ি পরলে কীরকম লাগবে। তো একেবারে বিয়ে বাড়ি যেদিন যাব সেদিন পরে তোমাদেরকে দেখাবো। তারপর দেখো এই যে জেঠি শাশুড়ি ধান রোদে দিয়েছে, তো ধানগুলো আর তোলেনি। তো আমি বলছিলাম যে শীত পড়বে, আমাদের গেটটা উপরে দিয়ে দাও। তো দেখো গেটটা উপরে দিয়ে দিল, আর শীত পড়লে কোনো কিছু হবে না। তারপর বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের দাদাভাই এই যে ওষুধ আনার জন্যই কিন্তু বাজারে গিয়েছিলো, শুধু ওষুধ আর এই যে দেখো চপ নিয়ে এসছে। তো এগুলো দিয়ে এখন টিফিন করে নেই। তো আগের দিন বাজার গিয়েছিলো ওষুধ আনার জন্য, তো সবজি টবজি নিয়ে এসছে সব কিছু, আর ওষুধটা আনতে আমি কিন্তু বলতে ভুলে গেছি, সেই জন্য ওষুধটা আজকে আবার নিয়ে আসলো। আর দেখো চপ নিয়ে এসছে, তো চপ দিয়ে আজকে সন্ধ্যাবেলা টিফিনটা করে নিচ্ছি। তো বন্ধুরা অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম। তো রাতের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত 10টা বাজে। তো খাওয়া দাওয়া করার পর গরম ভাতের মারগুলো ছিল সেগুলো টেপিদেরকে দিলাম। আর হচ্ছে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই কিন্তু বাজার গিয়েছিল, ওই টেপির ওষুধ আনার জন্যই কিন্তু বাজারে গিয়েছিল। তো কালকে যে বাজার গিয়েছিল ওই ওষুধ আনার জন্য বাজার গিয়েছিলো, আর আমি বলতে ভুলে গেছি। তো সেই জন্য আবার আজকে সন্ধ্যাবেলা বাজার গেলো, নিয়ে আসলো ওষুধটা। তো ওষুধ ওকে খাইয়ে দিলাম, দেখা যাক কতদূর সুস্থ হয়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখন যাব, রান্নাঘর কিন্তু পরিষ্কার করে রেখেছি সব কিছু। তো এই যে বাসনগুলো আছে এখানে, যে গামলাটার মধ্যে বাসনগুলো রাখি, এই যে গামলাটা, তো গামলাটা একটা আমার নাইটি দিয়ে, পুরানো নাইটি দিয়ে হচ্ছে ঢেকে বেঁধে রেখেছি, নাহলে রাত্রেবেলা আবার ইঁদুর বা আরশোলা টাশোলা এসে যদি আবার বাসনের মধ্যে ওঠে, সেই জন্য বাসনগুলো এরকম করে ঢেকে রেখেছি। তো ভালো হয়েছে না বুদ্ধিটা। তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমরা তো ভালোই আছি। তো আজকের মতো বাই বাই।